শেষ বাঁশি বাজতেই মাটিতে বসে পড়লেন তিনি। চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো অশ্রু। এটা ছিল না কোনো ট্রফি জয়ের আনন্দ, ছিল না কোনো গোল করার উচ্ছ্বাস। এটা ছিল এক অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অনুভূতি। 40 বছর বয়সী গোলরক্ষক হোসিমার দিয়াস ভোজিনহা, যার অসাধারণ পারফরম্যান্সে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়েছে ছোট্ট দেশ কেপ ভার্দে। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে আফ্রিকার এই নবাগত দল। ম্যাচের পরিসংখ্যান দেখলে ফলাফলটা অবিশ্বাস্যই মনে হবে। পুরো ম্যাচে স্পেন নিয়েছে 27টি শট, এর মধ্যে 7টি ছিল সরাসরি গোলমুখে, কিন্তু একটিও জালে জড়াতে পারেনি, কারণ গোলবারের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভোজিনহা। কখনো ডান দিকে ঝাঁপিয়ে পড়ে, কখনো বাঁদিকে উড়ে গিয়ে, আমার কখনো দুর্দান্ত রিফ্লেক্সে একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন তিনি। ম্যাচে তিনি করেছেন 7টি গুরুত্বপূর্ণ সেভ, সঙ্গে ছিল 3টি সফল হাইক্লেম। এমনকি বদলে হিসাবে নামা স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালও কেপ ভার্দের রক্ষণভাগ ভেদ করতে পারেননি। পুরো ম্যাচে মাত্র 26% বলের দখল ছিল কেপ ভার্দের, কিন্তু শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং ভোজিনহা অবিশ্বাস্য গোলকিপিং স্পেনের সব পরিকল্পনাকেই ব্যর্থ করে দেয়। বিশ্বকাপ ইতিহাসে 40 বছরের বেশি বয়সী গোলরক্ষকদের মধ্যে এমন পারফরম্যান্স খুব কমই দেখা গেছে। 1966 সালের পর মাত্র কয়েকজন গোলরক্ষকই এমন কীর্তি গড়তে পেরেছেন। এর আগে 1986 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নর্দার্ন আয়ারল্যান্ডের কিংবদন্তি প্যাট জেনিংস করেছিলেন 10টি সেভ, আর এবার সেই বিশেষ তালিকায় নিজের নাম লেখালেন ভোজিনহা। তবে তার গল্পটা শুধুই ফুটবলের নয়, এটা সংগ্রামের গল্প, এটা স্বপ্ন পূরণের গল্প। জন্মের পর কখনো বাবা মায়ের সঙ্গে একসাথে বড় হওয়ার সুযোগ পাননি তিনি। তার বাবা ছিলেন সেনাবাহিনীর সদস্য, মা কাজ করতেন মানুষের বাড়িতে, তাই শৈশবের বেশিরভাগ সময় কেটেছে দাদা দাদির কাছে। তার জার্সিতে লেখা ভোজিনহা নামটিও আসলে একটি ডাকনাম, যেটি দিয়েছিলেন তার দাদা দাদি। আরও অবাক করার মতো তথ্য হল, 25 বছর বয়স পর্যন্ত তিনি পেশাদার ফুটবলই খেলতেন না। পরবর্তীতে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় শুরু করেন নিজের পেশাদার ক্যারিয়ার। আজ সেই মানুষটি বিশ্বকাপের মঞ্চে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন। 40 বছর বয়সে স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়েই হয়েছে তার বিশ্বকাপ অভিষেক, এবং এই মুহূর্তে তিনি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় বয়স্ক গোলরক্ষক হিসাবে নাম লিখিয়েছেন। বর্তমানে ভোজিনহা খেলেন পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব জিডি সাভেসের হয়ে, কিন্তু স্পেনের বিপক্ষে এই ম্যাচের পর তিনি আর শুধু ক্লাব ফুটবলের একজন গোলরক্ষক নন, তিনি এখন কেপ ভার্দের জাতীয় নায়ক। শুধু মাঠেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছেন ভোজিনহা। ম্যাচ চলাকালীন ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম কেজেটিভি দর্শকদের তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ করার আহ্বান জানায়। শুরুতে লক্ষ্য ছিল 1 লাখ অনুসারী, কিন্তু এরপর যা ঘটেছে তা যেন রূপকথার গল্প। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যায় ছাড়িয়ে যায় 14 লাখ। বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা প্রশংসায় ভাসাতে থাকেন এই অভিজ্ঞ গোলরক্ষককে। প্রায় 5 লাখ মানুষের দেশ কেপ ভার্দে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ক্ষুদ্র জনসংখ্যার দেশ হিসাবে টুর্নামেন্টে অংশ নিয়েছে। তাদের জন্য স্পেনের বিপক্ষে এই ড্র শুধু একটি ম্যাচের ফল নয়, এটি জাতীয় গৌরবের এক অবিস্মরণীয় অধ্যায়। এটি প্রমাণ করে ফুটবলে শুধু বড় নাম নয়, বড় হৃদয়ও দরকার। আর সেই হৃদয়ের প্রতীক হয়ে আজ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নায়কে পরিণত হয়েছেন হোসিমার দিয়াস ভোজিনহা। আপনার মতে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক কি কেপ ভার্দেই? আর ভোজিনহা কি এই বিশ্বকাপের সেরা গোলরক্ষকদের একজন হয়ে উঠতে পারবেন? আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর বিশ্বকাপের প্রতিদিনের সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মিক্সার ওয়ার্ল্ডের। ধন্যবাদ।